দীর্ঘ ২৫ বছর পর আবার প্রাণ পাচ্ছে সেই লালবাড়ি। ব্রিটিশ আমলে ২.৫ একর জায়গা জুড়ে নির্মিত দোতলা বাড়িটি কেবল একটি অভিজাত বাসভবন নয়, দেশের নানা সময়ের সরকার ও রাজনীতির নীরব সাক্ষীও বটে। সামনে বিশাল আঙিনা নিয়ে প্রায় পরিত্যক্ত লালবাড়ি আবার তার বাসিন্দা পাচ্ছে শিগগির। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে আরেকটি নজির স্থাপিত হতে যাচ্ছে। রাজধানীর মন্ত্রীপাড়া হিসেবে খ্যাত মিন্টু রোডে প্রতিবেশী হবেন দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। লালবাড়ির অদূরে সাদা রঙের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লালবাড়িটি আদতে তৈরি করা হয়েছিল ব্রিটিশ রাজের উচ্চপদস্থ কর্মচারীদের থাকার জন্য। স্বাধীন বাংলাদেশেও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে বসবাস করেন। ৯১-এর পর এটি পরিচিত হয়ে ওঠে বিরোধী দলীয় নেতার বাসভবন হিসেবে। ৯৬ সাল পর্যন্ত থেকেছেন তৎকালীন সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। এরপর ২০০১ সাল পর্যন্ত এই বাড়িতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন বেগম খালেদা জিয়া। মূলত ৯০-এর দশক জুড়ে বাড়িটি সদা প্রাণচঞ্চল ছিল রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদচারণে। দেশের রাজনৈতিক টানাপোড়েন, জোট রাজনীতি ও সরকার বিরোধী আন্দোলনের পরিকল্পনা ও ছক আঁকা হয়েছে এই লাল দেওয়ালের ভিতরে। এরপর নীরব বিরতি, জনমানবহীন শুনশান নীরব আঙিনা। ২৫ বছর ধরে প্রায় পরিত্যক্ত বাড়িটির চারপাশে বেড়ে উঠেছিল ঝোপঝাড়। লোহার সীমানা প্রাচীরের ফাঁক দিয়ে চোখে পড়ে সবুজ, আঙিনায় মাচা ও ঝোপঝাড়ে পড়েছে কাচের কোপ। বৃক্ষরাজির মাথার উপরে দিগন্ত বিস্তৃত নীল আকাশ। লালবাড়ির মলিন জীর্ণ গায়ে লেগেছে সংস্কারের সিমেন্ট বালু আর রঙের প্রলেপ। নতুন করে সেজে ওঠা লালবাড়িটি প্রস্তুত করা হচ্ছে সংসদের নতুন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের জন্য। এই বাড়িতে এর আগেও পা পড়েছে জামায়াতে ইসলামীর নেতাদের। ৯০-এর দশকে বিরোধী দলীয় আন্দোলনের সময় এখানে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনায় বসেছেন জামায়াতের সিনিয়র নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নামে ইতোমধ্যে বাড়িটি বরাদ্দ দেওয়ার পর জোরে সোরে চলছে মেরামত ও সংস্কারের কাজ। গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলীর তথ্য মতে প্রায় ৯০% কাজ শেষ। বাকি অংশ দ্রুতই শেষ করে বসবাস উপযোগী করে তোলা হবে লালবাড়ি। আসবাবপত্র কেনা হবে বিরোধী দলীয় নেতার পছন্দ অনুযায়ী। সরকারি নথি বলছে ২০০১ সালে খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দেওয়ার পর আর কোনো বিরোধী দলীয় নেতা এখানে ওঠেননি। যদিও ২০১৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, ২০১৮ সালে হুসাইন মোহাম্মদ এরশাদ, ২০২৪ সালের নির্বাচনের পর জি.এম. কাদের বাড়িটি বরাদ্দ চেয়েছিলেন, কিন্তু কারো ভাগ্যেই শিকে ছেড়েনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর নতুন রাজনৈতিক আবহে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় জামায়াতে ইসলামী। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নামে বরাদ্দ দেওয়া লালবাড়ি নিয়ে এখনও দলীয়ভাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জামায়াত। এমনকি দলের আমির সপরিবারে লালবাড়িতে উঠবেন নাকি এটি বিরোধী দলীয় নেতার অফিস ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনও। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর দলীয় নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানা গেছে। রাজধানীর সবচেয়ে বৃক্ষবহুল ও পত্রপল্লব আচ্ছাদিত মিন্টু রোডের ২৯ নম্বর লালবাড়িটি নীরব পড়ে থাকলেও এর প্রতিবেশ নিষ্প্রাণ নয়। বাড়িটি ঘিরে আছে মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, একজন বিচারপতি, ডিএমপি কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসভবন। তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা লালবাড়িটি আবার সপ্রাণ রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠবে কিনা সেটাই দেখার বিষয়। মুজাহিদুল ইসলাম, ঢাকা টাইমস।